হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার অনেকদিন পর আমরা একটা জায়গায় যাচ্ছি। যেখান থেকে যাচ্ছি সেই জায়গাটাও নতুন, তোমরা অনেকে হয়তো জেনে থাকো। আমরা এখন ব্যাঙ্গালোরে আছি। ইয়েস। তো ব্যাঙ্গালোরে এসেছি বলে আমরা এই জায়গাটা যাওয়া হচ্ছে, আর যাওয়া হচ্ছে বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হচ্ছে। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি পন্ডিচেরি। পুডুচেরি। ইয়েস, পুডুচেরি যারা জানো, তো আমরা পন্ডিচেরিতে যাচ্ছি, কাছাকাছির মধ্যে। এবার অনেকে গেছো, অনেকে যাওনি। আমরাও ইভেন কি অনেক ইউটিউবে ব্লগস দেখার চেষ্টা করছিলাম, যেখানে আমরা অনেক বছর ছিলাম বাট সত্যি কোনোদিনও যাওয়া যাওয়া হয়নি। হ্যাঁ, তো আমরাও মানে ব্লগস দেখছিলাম, মানে যাতে বাংলায় ভালো করে বোঝানোটা যেন, তো টুকটাক কয়েকটা আছে। তো আমরা বললাম আমরা যখন যাচ্ছি তোমাদের সাথে যেটা শেয়ার করি। তো যারা গেছো তাদের জন্য নতুন করে আরেকবার, যারা যাওনি তাদের জন্য নতুনই সব জিনিসপত্র। আমরা এই 6:30 বাজে এখন জাস্ট বেরোচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি করে, আর গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি করেই যাবো। তো হ্যাঁ, বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন। আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করে দেখ। টানা। এই যে ভোর হয়ে গেছে, আমরা এবার বেরোবো। সুন্দর ওয়েদার, আর আমরা রেডি, ওয়েটিং ফর ড্রাইভার। এই দুজন দাঁড়িয়ে, এখানে আরেকজন বেরোচ্ছে, নিচে আসুক। নিচে গিয়ে গাড়িতে উঠে তোমার দেখাচ্ছি কটা বাজে এখন। 6:30। কতক্ষণ লাগছে? আমরা 5 ঘন্টা দেখাচ্ছে, বাট 5 ঘন্টা 5 মিনিট। ব্রেকফাস্ট করে এদিক ওদিক করে 1-1.5 ঘন্টা আমি 1-1.5 ঘন্টা ব্রেকফাস্ট করবো? আরে ট্রাফিক মিলিয়ে মোটামুটি ধরে নিচ্ছি, ধর কম বেশি। ঠিক আছে, দেখা যাক। তোমরা আসুক, গাড়িতে নিচে গিয়ে তোমাদেরকে বলছি। ইয়েস, এই যে আমাদের গাড়ি চলে এসছে, এটা হলো আমাদের গাড়ি, এটা করে আমরা যাব। ইয়েস। সব লাগেজ রাখা হচ্ছে এখন। এই যে এটা হচ্ছে উইপ্রো, ডান দিকে চলে যাচ্ছে। এখানে যখন ব্যাঙ্গালোরে থাকতাম আমরা, এইখান দিয়ে অফিস যেতাম আমরা, এখান দিয়ে অফিস ছিল আমাদের, দিক দিয়ে ঢুকে। আমরা এখন ব্রেকফাস্টে দাঁড়িয়েছি কোলাঘাটে। এটা হলো নাম মুরুগান ইডলি শপ। মানে না, যদিও শুধু ভেজ আর কি, নন ভেজ কিছুই নেই, বাট ঠিক আছে, অসুবিধা নেই, যাই তো তারপর দেখছি। ভেজের মধ্যেও ইডলি ধোসা তো আছেই, তো ওগুলো তো পেয়েই যাবো। না, ড্রাইভারটাকে বললাম আমি, আমাদের এখানে বললো সকালবেলা ভেজ পাওয়া যাবে না, এই নন ভেজ পাওয়া যাবে না। ভেজ পাওয়া যাবে। বেশি রেগে ফেগে গেলে মুশকিল হয়ে যাবে। এবার যাই হোক, ঢুকে আমরা ব্রেকফাস্ট করে তাহলে ডিরেক্ট বেরিয়ে যাবো। ওয়েটিং হয়ে গেছে তো বেশ। দেখছি, চলো দেখা যাক। এই যে আমরা বসেছি ভেতরে, কিন্তু এখানে ব্যাপারটা কি একটু বল এখানে। বুঝতে পারলাম না। না, প্রথমে হচ্ছে আলাদা আলাদা করে ওই কি বলে এমনি নিয়ে আসলো, হচ্ছে নর্মাল গোলাপ জামুন, তারপর এটা কি এটা নিয়ে আসলো। আর তার সাথে এখন এখানে মানে এমনি মানে আমরা কিছু এখনো অর্ডার দিতে পারিনি, কিন্তু আমাদের নর্মাল দিয়ে গেছে। মানে এটা বাই ডিফল্ট এখানে এলে নিতেই হবে, আর এইটা করে দিতে ধোসা বা ইডলি যাই দাও, ওই যে এরকম দিয়েছে দেখো, চার রকমের কোলা পাতা, কোলা পাতায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর চাটনি দিয়ে দিয়েছে, এবার সাথে ধোসা না ইডলি সেটা একবার হ্যাঁ, ও তো বলছে এরকম 4টে এরকম নিয়ে এরকম দাগ নিয়ে মেরে দেবে সেট করে একদম। বসি এবার দেখি কখন কি দেয়, বুঝতে পারছি না। খাবার কিরকম বুঝতে পারছি না, অনেক লোক তো হ্যাঁ। দেখছি, আশা করছি খাবার ভালোই হবে, তো দেখি দেখা যাক, বলছি তোমাদের দাঁড়াও। আবার এসছে, আবার কিছু একটা এসছে, আবার চলে গেল, বুঝতে পারছি না কি। বুঝেছি, এবার এটা দিয়ে গেল, তো এবার এগুলোর মধ্যে তুমি কি নিতে চাও ওরকম। আরে বিয়ে বাড়ি নাকি রে? তারপর লাস্ট ওরকম বিল করছে। ও ব্যাপারটা হচ্ছে সব কিছু আলাদা আলাদা করে তোমার ওই মেনুর মতন এসে দিয়ে যাবে। মানে এটা আছে, এটা খাবে, খাবো না, এটা খাবে, খাবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে যাই জিজ্ঞেস করবো সেটা তো না বলে দেবো। ধোসা ইডলি আছে, শেষমেশ এই চাটনি খেয়ে বাড়ি চলে ধোসা গেলাম। ইডলি আছে, তাই দেখছি আমি। মানে এইগুলো তুমি বলছো তো কি খাবে কি না খাবে ওরা দেবে, লাস্টে ওরা বিল করবে না তুমি কি খেয়েছো, তারপর সেই হিসেবে তোমাদের টাকা দিতে হবে। আমি দেখলাম তো, তাই ব্যাপারটা। ওকে, দেখি দেখা যাক আবার কি এসে গেছে। এই যে আমাদের এসে গেছে ফাইনালি, জিজ্ঞেস করলো কি কি নেবো, আর আমাদের দিয়েছে হচ্ছে মানে নিয়েছি হচ্ছে ধোসা। ওরা ধোসা নিয়েছে একটা করে, না একটা করে বড়া, দুটো করে ইডলি। দুটো ইডলি একটা বড়া। ইয়েস, এমনি ভালো টেস্ট, ভালো। আমি চাটনিগুলো খেয়ে দেখলাম, ভালো খেতে। ভালো খেতে। খেয়ে দেখি তারপর। ওর ভালো লাগছে না, ওর ইডলি সাউথ ইন্ডিয়ান ভালো লাগছে না বলে। এই যে হাইওয়ের ধারে আমরা আবার দাঁড়ালাম, মোটামুটি 1 ঘন্টা মতন বাকি, তাই তো? 1 ঘন্টা আর 1.5 ঘন্টা মতন বাকি। আমরা দাঁড়ালাম এখানে, আমরা নিয়েছি হচ্ছে স্মল ব্ল্যাক কফি। ইয়েস, আর সাথে আমরা একটা জিনিস নেবো, যেটা আমি দেখাচ্ছি এক্ষুনি। কেমন করেছে? ভালো ব্ল্যাক কফিটা? চা ছাড়া, চিনি ছাড়া। দেখি এটা মোটামুটি খুব একটা ভালো কিছু এক্সপেক্ট করিনি যদিও, তাও যেটা ভালো এক্সপেক্ট। হ্যাঁ, এটা দেখি ব্যাপারটা কি।
কিরকম জানি বানানো, তো এটা সেফ অপশন। কারণ ব্যাপারটা হচ্ছে কি বোঝানো তো একটা খুব ইয়ের ব্যাপার না, কিরম করে কি আমি তো বাংলাতেই বলে দিচ্ছ কি মানে হাতের ইশারাতে খেলা হয়ে যাচ্ছে। এই যে সাথে আমরা নিয়েছি আগে আগে বলিস না দাদা, আমরা চায়ের সঙ্গে এই যে কফির কফির সাথে ভেজ বিরিয়ানি। কি ব্যাপারটা, এটা কি ব্যাপারটা মানে অবাক করছে ব্যাপারটা অবাক করা আমাদের। কাণ্ড বলে আবার 5 স্টার। দেখা যাক ব্যাপারটা কি, খোল দেখি। আমরা না নিয়ে ব্যাপারটা পারলাম না খুলে। যদি বিরিয়ানির মতন 1% তো টেস্ট হয় তাহলে এর সঙ্গে ভেতরে 1% তো মিল নেই। গন্ধ কি বিরিয়ানি গন্ধ? তুই এর ভেতরটা দেখাবি, একবার দেখায় ভেতরটা। ওদেরকে দেখা একবার। নেই একবার দেখ ভেতরটা দেখ। বিরিয়ানি চাল, এটা কি অদ্ভুত, বিরিয়ানি চাল, খেতে কেমন? হ্যাঁ এই যে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। মশলা মুড়ি ক্র্যাক্স খেতে খারাপ না, তাই বলে এইটা কেন? তাই বলে একদমই মানে লিখেছি কেন? কোনো মানে লিঙ্ক নেই কথার। এই যে এটা হলো আমাদের হোটেল, পন্ডিচেরির হোটেল। এই যে এটা হলো দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেশ অনেকটাই বড় হোটেলটা, সব ফর্মালিটিস হচ্ছে। হ্যাঁ অ্যারাইভেল দেখাচ্ছিলো আরও অনেক আগে, বাট এতটাই মানে মাঝখানে একটু ওই স্টেট পারমিটের জন্য একটু টাইমটা লেগেছে। তো আমরা জাস্ট ঢুকে ফর্মালিটিসগুলো করছি, করে তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। আমাদের চেক ইন ডান, আমাদের রুমটা ওরা একটু আপগ্রেড করে দিয়েছে। কারণটা কি একটু বলে দিন। কেন? হ্যাঁ বিকজ এখন সবাই কি এটা লাল একটা, কারণ এখন সবাই জানো ইয়ের প্রবলেম চলছে আর কি, কি বলে গ্যাসের প্রবলেম চলছে। তো মোটামুটি শুধু এখানে না সব জায়গাতেই তাই জন্য বলে এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চটা ওরা প্রোভাইড করতে পারবে না, বাট জোম্যাটো সুইগি অ্যাভেলেবল। হ্যাঁ তোমরা আরামসে অর্ডার করতে পারো। অর্ডার করতে পারো, তাই জন্য আমাদের ডিলাক্স রুমটা সুপিরিয়র ওরা নিজেরাই আপগ্রেড করে দিল। আর রুমটা বেশ বড়, তোমাদের দেখা রুমটা ইভেন কি ডিলাক্স রুম যেটা আমরা নিয়েছিলাম সেটাও যথেষ্ট বড়ই ছিল, কিন্তু এই রুমটা কি আরেকটু বড়, একটু মানে খোলামেলা রুম একদম ভালো। কিন্তু সব ভালো রুমের আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে যেটা হচ্ছে আমরা এখান থেকে ঢুকলাম, এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে ঢুকলাম, হ্যাঁ এটা কিন্তু একটা ইয়ে টাইপের বল না, ছোট একটা বাংলো টাইপের, পুরো হোটেলের মধ্যে বাংলো টাইপের। অনেক কটা রুম আছে, রুমের নাম আবার বিভিন্ন নাম আছে। এই এখন দেখো এখানে এটা নাম হচ্ছে এই যে মাইসোর, এখানে আহমেদাবাদ, এরকম নাম আছে। মুম্বাই। ইয়েস, ঢোকার রাস্তাটা এখান দিয়ে আমরা রিসেপশন এখান দিয়ে ঢুকলাম, এদিকে পেছন দিয়ে গাড়ি রাখার জায়গা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারো। আবার এর ওপরেও রুম আছে, লিফটও আছে, ওই দিক দিয়ে লিফটেও যেতে পারো। আর আমাদের রুম যাচ্ছি আমরা, তোমাদেরকে দেখাচ্ছি এখন এই দিক দিয়ে। রুমে ঢোকার আগে এখানে সুন্দর আমাদের সুইমিং পুলের ভিউ আছে, সুইমিং পুল আছে এখানে, সব পুলে নেমেছে। সুইমিং পুলটা দেখি বুঝতে পারছো জল কিন্তু ভালোই পরিষ্কার, ভালো। আর আমাদের রুম হচ্ছে এরকম ঢুকে বাদিকে একটা রুম আমাদের দিয়েছিল পেছনে ব্যালকনি আলা, কিন্তু দেখলাম ওরমভাবে ব্যালকনি তো আমাদের লাগবে না, তো আমাদের দুটো রুম, এই একটা আচ্ছা এবার রুমে চলো। ইয়েস, এটা হচ্ছে রুম। ইয়েস, কেমন লাগলো রুম? হ্যাঁ রুমটা আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই যে রুমটা দেখতে পাচ্ছ, ভালোই বড় রুম, একদম যথেষ্ট বড়। এখানে সুন্দর বেড, এখানে সুন্দর বেড। হ্যাঁ এটা দেখলাম, এখানে লাইটটা কিন্তু খুব সুন্দর একটা লাইট, এখানে পালকের মতন খুব সুন্দর। তো এখানে একটা বেড আছে, এই এত বড় রুম, অনেকটা বড় জায়গা নেই, ভালো বড় জায়গা। এখান থেকে রুম, এখানে একটা চেয়ার দিয়ে দিয়েছে, সাইডে বেডটা দেখলাম, বেডটা হ্যাঁ ভালোই। না ফ্রিজ না, ওর মনে হচ্ছিল ফ্রিজ নেই, এটা হচ্ছে নর্মাল একটা ড্রয়ার টাইপের। আর এদিকে একটা টেবিল দেওয়া আছে, এখানে টিভি ক্যাবিনেট। ইয়েস, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে আয়না, সুন্দর। ইয়েস, সুন্দর লাগছে না? আরেকটা না, ওই যে ওখানে ভালো কিন্তু। লাইটটা আবার ডাবল, মানে দুবার জ্বলে, মানে এটা একটা ও বাহ ভালো, ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। বেশ বড়। মানে আমরা মানে পন্ডিচেরিতে অনেক হোটেল ওগুলো দেখছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু পন্ডিচেরিতে প্রথমবার, যারা এসছো তারা জানো বিচের দিকে রুমগুলো কিন্তু ভালোই দাম আছে। তো মোটামুটি ওই ধরো 5,000 4-5,000 তো মিনিমাম স্টার্টিং। ভালো, Yes. হ্যাঁ এটা তোমার বলে, এটা কিন্তু অনেক সস্তা ইনক্লুডিং ব্রেকফাস্ট। কিন্তু এখন
ওরা যেহেতু জানোই গ্যাসের প্রবলেম চলছে বলে ব্রেকফাস্টে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও ওরা বললো যে আমি চেষ্টা করছি ম্যানেজ করে দেওয়ার জন্য। এদের ব্যবহার এখন অব্দি খুবই ভালো, ছেলেটা ভালোভাবে কথাবার্তা বললো। তো আমাদের রুম দিয়ে দিয়েছে পাশের, ওদের রুমটাও সেমই, আলাদা কিছু নেই। আর ওয়াইফাই আছে, এমন না যে চিপ হোটেল বলে ওয়াইফাই নিচে সবকিছু আছে, মানে হোটেলটা কিন্তু এমনি ভালো, মানে একদম বিচের ওপরে না, মানে রাইট সাইডে হচ্ছে বিচ, তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি, আর রাস্তার এই পারে হচ্ছে হোটেলটা, নাকি একটু কি একটু মানে ওটা একটু ভিতর দিকে আর কি, ওরকম কোনো একদম প্রপার পন্ডিচেরির মধ্যে নয়, বাট সবকিছু আর কি সব একদম কিছুটাই মানে 15-20 মিনিটসের মধ্যেই সবকিছু আছে। গাড়ি স্কুটি যেটা ইচ্ছে তুমি, তো আমরা স্কুটির কথা ভেবেছিলাম, নিতে পারো, কিন্তু আমাদের গাড়ি আছে যেহেতু আমরা আশা করি গাড়ি নিয়ে বেরোবো। তো হ্যাঁ, আপাতত আমরা ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে, নেক্সট যেটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা। পুল আমাদের মানে হোটেলের পুল, ছোট্ট একটা বেবি পুলও আছে, প্লাস এটা হলো বড় পুল, বেশ ভালো, বেশ পরিষ্কার পুলটা। আর নিচে গেছিলাম আমি, নিচে ওখানে ওদের কিচেনের ওখানটায় গেলাম, দেখলাম বড় একটা রেস্টুরেন্ট টাইপের আছে, আর রেস্টুরেন্টের মাঝখানে একটা ওই ছোটো হল টাইপের পাশে একটাও আছে। তো টুকটাক ওই ধরো কোনো ফাংশন টাংশন বা ছোটো গ্যাদারিংয়ের জন্য ওটা ওরা দেয়। কিন্তু এখন দেখলাম কিচেনের ভেতরে মানে ওরাও একটু দুঃখের সাথেই বললো যে আমাদের এত বড় কিচেন, এত কিছু ব্যবস্থা আমরা কিছু করতে পারছি না, কারণ গ্যাসের ওই প্রবলেম তোমরা জানো। আমাকে প্লেট আর দিয়ে দিল, প্লেট নিয়ে আসলাম আমি, আর আরেকজন গেছে ওয়াশরুমে চেঞ্জ হতে, একটু চেঞ্জ করে আসুক। আমরা অর্ডার করে দিয়েছি আমরা খাবার সুইগিতে, ওটা আসছে, রেস্টুরেন্টটা যদিও পাশেই, তো অসুবিধা নেই। তো ইন কেস মানে আশা করি গ্যাসের প্রবলেমটা পরে সলভ হয়ে যাবে, কিন্তু ইন কেস যদি সলভ না হয় তোমরা পরে এখানে আসলে অপশানটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, এবার ফ্রেশ ট্রেশ হয়নি ফাইনালি, তারপর দেখা হচ্ছে। এই যে আরেকজন নিয়ে আসলাম, প্লেট নিয়ে এসছে, এই যে প্লেট। ও নিচে দেখালো, নিচে বড় একটা হল আছে, কিচেন আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে বড়, কিন্তু ওরা সেই ভেতরে দুজন দেখলাম বলছে ইয়ে করতে পারছে না গ্যাসের জন্য। ওরা বললো আশেপাশে রেস্টুরেন্ট আছে। ইয়েস, ওকে। এই যে আমাদের দুপুরে খাবার চলে এসছে, কি অর্ডার করেছিস বলে দে। আমার পাশের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, একদম পাশেই। দুটো রাইস, একটা নান, আর দুটো নান, মশলা, হ্যাঁ দুটো নান, একটা চিকেন মশলা, একটা চিকেন টিক্কা মশলা। ইয়েস, এগুলো হচ্ছে দিয়েছে সব। নর্মাল ভাত আর চিকেনই করেছি, আর হ্যাঁ, এটা এখানকার চিকেন জানি না এবার খেয়ে কিরকম হবে, কিন্তু ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, অসুবিধা নেই। দুদিনের জন্য এখন আমি কোথায় যাব? ইয়েস, চন্দ্রকান্তা। ঠিক আছে, ঠিক আছে, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কোথায় গিয়ে, কোন বিকেলে কোথায় যাবি? দেখছি বিকেলে প্ল্যান করি, যাই না তো বিচে যাব, কোনো একটা বিচে তো যাব। ইয়ে সামনে একটা গণেশা চন্দ্রপুরম নাকি একটা বিচ আছে, আচ্ছা ওটা কোনো একটা বিচে যাব, দেখা যাবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, পিছনে টিভি চলছে, আমরা রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। এখন বাজে হলো 6:30। এখানে আইটিনারি হিসেবে আমরা দুদিনের জন্য এসেছি, তো একদিনই বললো মোটামুটি সব কভার হয়ে যাবে, মানে আমাদের নেক্সট ডে কালকে। তো আজকে তাই জন্য আমরা আশেপাশে একদম জাস্ট বিচ, টুকটাক মার্কেট, হয়তো শর্ট নই, আমরা বেরোই, নয়তো না বেরোনো হবে না, আজকে দিনটা পুরো ওয়েস্ট হয়ে যাবে। তো তাই জন্য বেরোলাম রেডি হয়ে। আমাদের আউটফিট দেখাচ্ছি, ওয়েট, দিস ইজ আর আউটফিট। কি সামনে এই যে এরকম জাস্ট নর্মাল, এই যে তো দেখি এখানকার ভাইব কিরকম। পন্ডিচেরি আমাদের জন্য দুজনের জন্যই নতুন, তো দেখি কিরকম, যাই বেরোই, টুকটাক যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। চলো বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার কোথায় যাব এখন সেটা তো জানি না। এখন ফাইনাল না, আগে আমাদের রক বিচেই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখনো ঠিক নেই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে বড় আগেকার দিনে সেই বাংলোর থেকে নামার সময় যেরকম থাকতো না, ঘুরে ঘুরে নামা, ওরকম নাম ভালো লাগছে। এই জায়গাটা সুন্দর, ওর থেকে নেমে যাচ্ছি আমরা। গুড চয়েস। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি, এটা হচ্ছে রক বিচ, আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে, বল ভালো লাগছে। ওই টুকটাক গ্রাফিটি করা, হ্যাঁ ভালো লাগছে ভাই। আর এটা পাবলিক টয়লেট, দেখেছো, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এই জায়গাটায় কোনো গাড়ি অ্যালাউড না, তো বেসিক্যালি তোমরা আসলে হেঁটেই আসতে হবে, কোনো গাড়ি অ্যালাউড না। এই যে এটা হলো আমাদের ফার্স্ট বিচ, যেটা হলো রক বিচ এখানকার, রক বিচ। এই যে এটা হলো ব্যাপারটা, এখানটা সত্যি পুরো দীঘাই লাগছে। যাই হোক, সত্যি পুরো দীঘাই লাগছে। না, আমরা বেসিক্যালি মানে যদি এমনি নরমাল কেউ দাঁড়িয়ে পড়ে কেউ বুঝতে পারবে না, কিন্তু দীঘায় এসে পড়লে বাট হাওয়া মারাত্মক ভালো লাগছে দেখতে। আর এটা নাকি 24 আওয়ার্স ওপেন, তাই জন্য এখানে আমরা বসে বসে আসে। যাই একটু নিচে পা ভিজিয়ে আসে, এখানে
মানে একটু পাটা বেজে ব্যাপারটা সেই মজাটা নেই, একটু পা বেজে আসে। একটু যাই চল। এই যে ঢেউ এখন ভালোই আছে, এখানে দেখতে পাচ্ছ সবাই নিচে অব্দি গেছে, ভালোই ঢেউ চারিদিকে, আর হাওয়াও সুন্দর দিচ্ছে ভালো। এটা হচ্ছে সারাক্ষণ বললো যেমন 24 আওয়ার্স খোলা, সুন্দর। এগুলো হচ্ছে হোটেলগুলো, এখানে এখানে হোটেলগুলো প্রাইস একটু বেশি, আমরা যেটা আছি সেটা অনেকটাই কম প্রাইস। এখানে নিলে এখানে অনেক দামটা কমে, মানে বেশির মধ্যে অনেক পাবে তোমরা, মানে মোটামুটি আমরা দেখেছিলাম মানে 3.5-4 থেকে তো স্টার্টিং, তার বেশিও হতে পারে সামনে। কারণ এই জায়গাটা সুন্দর একটা ভিউ, সকালবেলা আরও ভালো লাগবে দেখতে। এই যে আমরা এখানে এলাম একটু চা খেতে। এই যে এটা হলো নাম অজন্তা ক্যাফে, মানে এটা রক বিচের পাশে একদম গলিতে। আমরা অর্ডার করে চা আর 2টো কফি, তো একটু খাই, তারপর আবার হাঁটবো। এখানে আমি ভিডিও তো অনেক দেখেছি যে এদিক ওদিক অনেক কিছু আছে, মার্কেট, বাট সেটা আমাকে একটু খুঁজতে হবে। তো দেখি কোথায়, এখন টাইম আছে আজকে প্রচুর আমাদের কাছে। কি হয়েছে দেখি একটু খুঁজি, তারপর এখান থেকে আমরা মোস্টলি ডিনার করে একেবারে হোটেলে ফিরবো, এটাই প্ল্যান। ফার্স্ট আইটেম পমফ্রেট বারবিকিউ। বুঝতে পারছি না ব্যাপারটা কিরকম হবে। আমার মনে হচ্ছে দেখে ভালো হবে। আর আমরা সাথে অর্ডার করেছি প্রন, এটা খেয়ে দেখি কিরকম। এই যে আমাদের নেক্সট ডিশ এসছে, সেটা হচ্ছে প্রন বারবিকিউ প্রন। এখানে টেস্ট কিন্তু ভালোই, মানে তোমরা যারা পমফ্রেটটা বেশ ভালো লাগলো, মানে সাইজও বিশাল বড়, 250 রুপিস নিয়েছে, হ্যাঁ বেশ ভালো। বেসিক্যালি হচ্ছে তোমরা এখানে যারা একদম মাছ খেতে যাও কিন্তু তেলে ভাজা ছাড়া, একদম ডুবো তেলে ভাজা ছাড়া তন্দুরি খেতে চাও, এটা কিন্তু ভালো, এরকম ট্রাই করতে পারো। হচ্ছে ও বিবিকিউ, ভালো খেনি। এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমাদের ডিনার রাত্রিবেলা। রক বিচ থেকে ফেরার পর এটা হচ্ছে আমাদের রাত্রিবেলা ডিনার। ওখান থেকে আমরা ভাবছিলাম যে প্রথমে খেয়ে আসবো, কিন্তু ওখানে টুকটাক ওই পমফ্রেট খেয়ে বললাম বাড়িতে এসেই খাই। ভালো খেতে, এটা বেশ সিম্পলের উপর বাট ভালো, মানে Yes. মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ান ওই একটা ফ্লেভার মনে হচ্ছে, এই যে মনে হচ্ছে কেন হচ্ছে, এই যে কারি পাতার জন্য মনে হচ্ছে। হ্যাঁ। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে, মানে আমি জানি না এটা মানে সবসময় অ্যালাউ করবে কিনা, কিন্তু এখানে তোমরা বাইরে থেকে আরামসে জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে খেতে পারো। সবসময় অ্যালাউ করবে বলে আমার মনে হয় না, হয়তো গ্যাস প্রবলেম বলে হয়তো করছে। ইভেন কি এদের রেস্টুরেন্টে কিন্তু জোম্যাটো তো দেখাচ্ছে, আমি দেখলাম। হ্যাঁ দেখাচ্ছে। যাই হোক, খাই আমরা আস্তে আস্তে, তারপর কালকে আমাদের বেশ এখনো অবধি অনেকটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয় সাকসেসফুল, সেগুলো দেখাবো। কোথায়? গুড মর্নিং। ব্রেকফাস্টটা হঠাৎ করে দিয়ে দিল। হ্যাঁ ব্রেকফাস্ট আমি গেলাম নিচে, হট করে বললো, আমি বললাম এমনি চা ফা যদি হয়, কারণ গ্যাসের প্রবলেম চলছিল, ওর কোথা থেকে ম্যানেজ করে বললো বুফে লাগিয়ে দিয়েছে। দেখি কি বুফে লাগিয়েছে। হালকা হালকা কিছু খেলেও হবে, কারণ বাইরে বেরোচ্ছে অলরেডি। এরপর আমরা বেরোবো, কোথায় যাবো? প্যারাডাইস বিচ দিয়ে স্টার্ট করবো। তারপর কোথায় যাবো দেখছি। ইয়েস, চলো তাহলে যাওয়া যাক। এই যে সুইমিং পুলের পাশেই আছে এখানে টিউলিপ ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে বুফে দেওয়ার কথা। দেখি কী কী দিয়েছে সব দেখছি। এখানে ব্রেড আছে, চাটনি, সাম্বার। এখানে এটা কি, এটা মানে হোলিগে নাকি এটা বলে না, পোহা না, এটা হোলিগে নাকি বলে, ওটাই কি আছে? উত্তাপম, এখানে ইডলি, এটা ওটা খালি ছোট্টখাটো বুফে, ভালো। আর এখানে হচ্ছে চা, প্লেট পরিষ্কার করে যাচ্ছে এখানে। অ্যাটলিস্ট না পাওয়ার থেকে কিছু একটা তো বুফে হয়ে গেছে, ব্যাস একদিক দিয়ে ভালো। ওরা বলেছিল চেষ্টা করছে, কিছু একটা দিয়ে দিয়েছে। যাই খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পন্ডি ডে 2। আজকে একটু লেটই হয়ে গেল আমাদের বেরোতে যদিও, বাট আমরা যাচ্ছি হলো আজকে ইয়েতে প্যারাডাইস বিচ ফার্স্টে, তারপর আমরা যাচ্ছি হলো ইডেন বিচ, তারপর হোয়াইট টাউন, ফ্রেঞ্চ কলোনি, মানে এগুলো সব টুকটাক যেগুলো ফেমাস জিনিসপত্রগুলো, ওগুলো আমরা জট ডাউন করে নিই, সেগুলো যাবো আজকে আমরা। তো দেখা যায় এখন বেরোচ্ছে, আমরা জাস্ট গাড়ি আছে তো অসুবিধা নেই খুব একটা, সিঁড়ি আছে ভাবে দেখে দেখে নামতে হচ্ছে। কি জিনিস বুঝতে পারছি না, বাট দারুণ লাগছে দেখতে, তাই জন্য ভিডিওটা না করলেই নয়। মনে হচ্ছে ওখানে খুব একটা বোঝা যাচ্ছে না, কোলাঘাটের ব্রিজটা রে, বাট ব্যাপক লাগছে, ব্যাপক কোলাঘাটের ব্রিজটা এটা হেভি। এই যে আমরা এখানে এসছি, এটা হলো চুনাম্বার বোট হাউস, মানে এটা করে আমরা প্যারাডাইস বিচ যাব। এটা হলো টুকটাক ট্যারিফ লেখা একটা আছে। ডুবে যাওয়া ক্যামেরা আছে, দেখেছিস কি এখানে? ড্রাউন এই বাবা। আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, এখানে হলো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যারিফগুলো লেখা আছে অলরেডি।
তো আমরা মোস্টলি 354-এরটা নেবো আর কি, তো ওটা করে যাব প্যারাডাইস বিচ। আর এটা ঢুকতে এখানে দেখো টুকটাক একটু শপিং মানে ওই আর কি মার্কেট টাইপের একটু আছে, ওই হালকা টুপি, একটু জামা, সানগ্লাস ওগুলোই পাওয়া যাচ্ছে। এই যে ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমে ঢুকলাম হচ্ছে ওই মেন কি বলে প্যারাডাইস বিচ যাওয়ার যে জায়গাটা ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে এরকম জায়গাটা, সুন্দর জায়গাটা এমনি। এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে ভেতরে হেঁটে হেঁটে ডান দিকে গিয়ে যেতে হবে হচ্ছে। আমরা যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে ইয়ের জাস্ট এন্ট্রির জন্য। পার্কিং এর হচ্ছে 30 টাকা 4 হুইলারের, আর 10 টাকা করে হচ্ছে পার পার্সন, টোটাল 70 টাকা লাগলো। আর ভেতরে গিয়ে দেখতে হবে, ভেতরে বোটের জন্য হচ্ছে 250 না 350 সামথিং, 354। তো ওটা হচ্ছে সিঙ্গেল, মানে ওই লঞ্চ টাইপের বোটে পার হেড। আর তোমরা যদি মানে সেপারেট কি বলে ওটা স্পিড বোট নিতে চাও তাহলে হচ্ছে ওটা 2800 টাকা সামথিং, মানে তার ডাবল। হ্যাঁ, 4 জনের। মানে নর্মাল বোটে ওই মানে সবাই একসঙ্গে গেলে মোটামুটি ওই তোমার 350-360 হয়ে যাবে, এটা গেলে ডাবল লাগবে প্রায়। তো তোমরা এবার তোমাদের প্রেফারেন্স হিসেবে করতে পারো, স্পিড বোটে তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। ইয়েস, তো আশা করি এটা ওয়ান ওয়ে হবে না, মানে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, মানে এই জায়গাটা খুব সুন্দর, এখান দিয়ে হেঁটে যাওয়ার জায়গাটা ভালো লাগছে। রোদ তো অতটা গায়ে লাগছে না এখানে, এটাই যা আপাতত গায়ে লাগছে। ভালো, আমরা সামনে যাই, সামনে টুকটাক এখানে পাশে দোকান টোকান আছে, জল টল নিলে তোমরা নিয়ে নিতে পারো। যাই তারপর তোমাকে দেখাচ্ছি। এই যে ভেতরে এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, যেমন বললাম আমাদের পড়লো 4 জনের 1460 তো মোটামুটি 350 করে। আর এটা হচ্ছে আমাদের বোট, এগুলো হচ্ছে স্পিড বোট যেগুলো বললাম, যেগুলো 2800 টাকা প্রাইস নর্মাল। এখান দিয়ে আমরা যাবো এখন, এখান থেকে ভর্তি হলে যেরকম লঞ্চের মতন আমরা চেষ্টা করছি ওপরে বসার, ভালো ভিউ পাবো। যাই তোমাদেরকে তারপর দেখাচ্ছি। সুন্দর এই জায়গাটা, যেমন তোমার দেখাচ্ছিলাম। ইয়েস, মানে যেমন তোমাদেরকে ওপর থেকে বলছিলাম যে জায়গাটা সুন্দর লাগছে, কিও বলছিল, এটাই হচ্ছে মেন। এখান দিয়ে আমরা যাবো, এখান দিয়ে গিয়ে ওই দূরে ওই দিকে আমরা বিচের দিকে যাবো। চলো যাওয়া যাক। যেটা হলো আমাদের বোট, ডাবল ডেকারের একটা বোট। এই যে এটা করে আমরা যাবো। হ্যাঁ, আমি দেখতে যাই না কতটা তোমরা দেখতে পাবে, আমি ট্রাই করছি। এই যে একটু যেখান থেকে বোট আসছে দেখো, ওই সাইডে যাবো। তো হ্যাঁ, তো যাই হোক, যাই আমরা। এখনো স্টার্ট হয়নি বোটটা, বাট আটকে দিয়েছে আর কি। আটকে দিয়েছে মানে এটা আটকে দিয়েছে, তো তার মানে এখন চলা স্টার্ট করবে। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখানটা বসে আছি, এখানটা বসেছি আমরা। দেখি তারপর যাওয়া যাক, তারপর ভিডিও করছি। এই যে আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর এরকম হচ্ছে কিছুটা ভিউ পেছনে দেখতে পাচ্ছ। আর একজন হাওয়াটা দেখেছিস কি এখানে, হেবি না হাওয়াটা? এটা হচ্ছে পেছন দিকে। এই যে আমরা এখানটায় ছিলাম, এখান দিয়ে বোটটা ছাড়লো, যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে কিছুটা সামনের ভিউ, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নেট দেওয়া যদিও। এই যে আমরা যাবো হচ্ছে এইখানে আইল্যান্ডে, এইখানে। এটা হচ্ছে প্যারাডাইস বিচ। এখন আমরা যাচ্ছি কোথায় যাই না, আমরা এসে গেছি হচ্ছে এই যে লেখা এখানে প্যারাডাইস বিচ। এখানে সবাই রেস্ট নিচ্ছে, এবং ছোটো ছোটো ইয়ে করা আছে। আবার যাবো ভেতরে, ভেতরে গিয়ে দেখি মনে হয় স্পোর্টস অ্যাক্টিভিটি কিছু একটা আছে, তো গিয়ে আমরা ওদিকে দেখতে পাবো। এখানে পুরো একটা আইল্যান্ড টাইপের, মানে প্যারাডাইস আইল্যান্ড বিচ বেসিক্যালি ব্যাপারটা। ভালো, যাই তারপরে তোমাদেরকে। রোদ তো আছেই, বালিটা মোটামুটি গরম, কিন্তু এখন অবধি খুব আহামরি রোদটা লাগছে না, কিন্তু আছে, গরম আছে। তো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বিচটা দারুণ লাগছে দেখতে, সত্যি বিচটা এত পরিষ্কার। আমরা ভেতরে কিন্তু এখন থেকেই যে সুন্দর লাগছে দেখতে, পরিষ্কারের থেকে কালারটা পুরো ব্লু, মানে খুবই সুন্দর। হ্যাঁ, হেভি লাগছে। এখানে রেস্টুরেন্ট আছে, খালি পায়ে হাঁটলে একদম পা ছাড়া বাড়ি যাবে। দারুণ না, এখানে রেস্টুরেন্ট আছে, ওই সাইডে বোধহয় আরও কিছু আছে। আর এখানে হলো বিচ দেখতে পাচ্ছি, টুকটাক শ্যাক ফ্যাকও আছে। আমরা যাই তারপর দেখছি। যেমন ও দেখালো, বিচটা খুবই সুন্দর লাগছে দেখতে, মানে আমাদের ভিজিট করা ওয়ান অফ দ্য বেস্ট বিচেসের মধ্যে একটা, তাই তো? খুবই সুন্দর, এত সুন্দর কালারটা, এত সুন্দর না এটা, খুবই সুন্দর। মানে দেখতে পাচ্ছি পরিষ্কার, আর এটা হোয়াইট স্যান্ড, পুরো হোয়াইট স্যান্ড বিচ, সুন্দর। এখানে দেখতে পাচ্ছি পুরো জলটা একদম পুরো ব্লু, খুব সুন্দর লাগছে দেখতে। বল, আমরা এই বোটটা করে ফিরছি। কোন বোটটা করে রে, কি হলো রে? হ্যাঁ, বোটটা করে ফিরি, মানে আমরা যখন এলাম তখন জায়গাটা বেশ, এটা খুব ফাঁকা ফাঁকাই ছিল, ফাটফাট দেখলাম হয়ে গেল না, তো ওটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো। আর আমাদের আজকে অনেক কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করা।
ছোট বোটে করে ফিরছি এখন, ছোট বোট, এটা ভালো, এটা স্পিডটা একটু বেশি, তাই না? আমরা এখন এখানে এসেছি, এটা ঠিক হোয়াইট টাউন না ফ্রেঞ্চ কলোনি তো নয়, কারণ ওটা লাস্ট দিন এসেছিলাম আমরা কালকে। এটা বললো হোয়াইট টাউন, মানে সব জায়গায় দেখছি পিকচারের জন্যই আর কি একদম ব্যাপারগুলো করা। চারিদিকে দেখো সবাই ছবি টবি তুলছে এদিকে। আমরা হাঁটছি আপাতত, দেখি এখন। এই যে এখানে যা দেখছি মানে প্রত্যেকটা দরজা যেগুলো ভালো ভালো কালার ফালার করা, সেখানে একদম লাইন লেগে আছে লোকজনের। মেন এগুলো দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এখানে লোকজন পুরো একদম লাইন দিয়ে আছে সব ছবি তোলার জন্য। তাই এখানে আসলে এটাই মেন, এটাই মেন। এটা আমরা দেখেছিলাম হোয়াইট টাউন বা ফ্রেঞ্চ কলোনিতে Yes, ছবি তোলার জায়গাটাই। যেখানে ছবি তোলা যায় Yes. আর কি। আমরা তুলি কয়েকটা। লাইন ফাঁকা হচ্ছে না, ফাটফাট হ্যাঁ। আছে সেরকম। এখানে দেখবো শুধু বিশাল ভিড়। ফাইনালি আমরা একটা মানে মার্কেটিং স্পট পেলাম, যেটা হলো ক্রাফট বাজার, দেখি কি আছে। ঠিক হোয়াইট টাউনের পাশেই আর কি। Yes. তো যাই, এখানে টুকটাক জিনিসপত্র আছে, মানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। দেখে এখন এক্সপ্লোর একটু করি, তারপর নয় লাঞ্চ ফাঞ্চ করবো। এই যে যদিও অনেক রকম জিনিসই দেখলো, কিন্তু আলটিমেটলি কি কিনলো সেটা দেখিয়ে দে একটু। ম্যাগনেটে কিনেছি, যেটা আমরা ইউজুয়ালি কিনে থাকি। ইয়েস, এটা যদিও পন্ডি নয়, কেরালা। ভালো দেখতে তো। ভালো লেগেছে তাই এটা নেওয়া হয়েছে। এটা একটা পন্ডিচেরি অ্যান্ড এটা একটা পন্ডিচেরি। দুটোই বেশ ভালো, কিন্তু ভালো, ভেতরে কিরকম জিনিসপত্র কিরকম ছিল? ঠিকঠাক, মানে সেম জিনিস রিপিট হয়েছে অলমোস্ট। ক্রসের কয়েকটা কিরকম টাইপের? ক্রসের, হুম। বাট ম্যাগনেট প্রচুর দোকান আছে আর প্রচুর ভ্যারাইটি আছে ম্যাগনেটের। তোমরা ম্যাগনেটের জন্য এখানে আসতে পারো। ম্যাগনেটের দাম ওই মোটামুটি 100 টাকা 150 টাকার মধ্যে, 100-150 টাকার মধ্যে। খুব কম দাম বলবো না, মানে আরো কমে পাবে অন্য জায়গায়, বাট এখানে এসছো যখন নিতেই পারো। ম্যাগনেটের জন্য তোমরা এখানে আসতে পারো, অনেক ভ্যারাইটি আছে। ইয়েস। প্রচুর ছবি তুলেছি, প্রচুর, মানে এখানে লেন একটার পর একটা তোমাদের মনে হবে যে ছবি তুলি। এত গেটগুলো, মানে এত দরজাগুলো এতটাই অ্যাস্থেটিক। এটা মেন ওইটাই আর কি, ফ্রেঞ্চ কলোনিতে ওইটাই আছে। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। কালকে একটা জায়গা দেখেছি বেশ সুন্দর, দ্য স্পট বলে, চলেও এসছে। তো ওখানে যাই, লাঞ্চ করি, তারপর বাকি আর অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই। না, আমার মনে হয় যেরকম আমরা গরম ভেবেছিলাম তার থেকে অনেকটাই কম, মানে আমার লাগছে। যাই হোক, আর এখানে গরম রোদ না থাকলে ছবিটা ভালো করে আসবেও না। স্পটটা দেখাচ্ছি, স্পটটা মানে রেস্টুরেন্ট। হ্যাঁ রেস্টুরেন্ট, আর এটা হলো ইয়ের ওপরেই, মানে একদম উপরেই আর কি। তো দেখি খাবার দাবার কিরকম। হ্যাঁ চলো। এই যে এটা আমরা অর্ডার করেছি গ্রিল ফিশ, দুটোই অর্ডার করেছি দুজন মিলে, মানে আমরা 4 জন মিলে। এই যে আমরা 4 জন মিলে খেয়ে নেব। আমরা অর্ডার করেছিলাম গ্রিল ফিশ, আর আমরা ওটাই অর্ডার করেছিলাম গ্রিল ফিশ, আর আমরা ওটাই খাবো গ্রিল ফিশ, আর আমরা এখান থেকে কিছু খাবো না। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার বাইরে গিয়ে। ব্যাপারটা হচ্ছে ফুল হাওয়া, এখানে এসিটা নেই বুঝতে পেরেছি, আমরা ভিতরে জায়গা পাইনি, তো এখানে পুরো বাইরেই বসেছি। বাট প্রচন্ড এখানে রাশ আছে তো আসলে, ওই জন্য টাইমটাও লাগছে, তো ওই জন্য আমরা এখানে একটু খেয়ে তারপরে বাইরে গিয়ে তারপর আবার দেখছি এখানে প্রচুর জায়গা, অপশন প্রচুর আমাদের আছে হয়ে গেছে খাবার। ঘোরা আজকে, আর কোথাও ঘোরা নেই। ঘোরা হয়েছে কোথাও? দেখা হচ্ছে পরে আবার। হয়ে গেল খাওয়া কমপ্লিট হয়ে খাওয়া কমপ্লিট হলো না, মানে আমরা মানে আমরা টাইম লাগাচ্ছিল, তার মধ্যে টু বি ভেরি অনেস্ট খাবার টেস্ট ঠিকঠাক ছিল, মানে বাইরে Below থেকে average. একদম হেভি ব্যাপার, একটা ব্যাপক মানে আমরা কতটা হাঁটলাম, লিটারালি 10 মিনিট হাঁটলাম শুধু এখানে যাওয়ার জন্য, মানে অতটা ওয়ার্ড ছিল না, ঠিকঠাক ছিল। মানে বাজে গ্রিল ফিশ নিয়েছিলাম 690 টাকা করে নিল। বাজে ছোট ছোট বলবো 3 না, পিস, বাজে না but কিন্তু আহামরি ভালো না। না খুব একটা। যাই হোক, তো আমরা তাহলে রাতের বেলা ডিনার হয়তো অন্য জায়গায় করবো। এখন আপাতত আমরা হোটেলে যাচ্ছি, প্ল্যান মেবি পুলে নামতেও পারি, দেখা যাক এখন সেটা গিয়ে তোমাদেরকে হোটেলে জানাচ্ছি। গিয়ে দেখা যাক। আর আমাদের হোটেলের গ্যাস প্রবলেম রিজলভ হয়ে গেছে, তো ওরা বললো সকালবেলা দেখলো, আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, তো ওখানেও দেখিয়ে টুকটাক যদি স্ন্যাক্স ফ্যাক্স কিছু নেওয়া যায়, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক, টাটা। এবার হচ্ছে আমরা দুপুরবেলা এসে লাঞ্চ টাঞ্চ টুকটাক যা বাইরে দেখলে সেই করলাম, এসে আর বেশি কিছু খাইনি, টুকটাক স্ন্যাক্স খেয়েছি, আর বাকিরা চলে গেছে। এই যে সবাই নিচে চলে গেছে। ফাইনালি আমরা পুলটাকে ইউটিলাইজ করছি। এই যে এখানে সবাই কি হলো, কোন দিক দিয়ে নামবে বুঝতে পারছে না ওরা। আসছি এই যে এরা নেমে গেছে পুলে। ভালো, এখান থেকে ফাউন্টেন চলছে পুলে, একদম ভালো না ব্যাপারটা? গুড।
এই যে আরেকজনকে, কেমন লাগছে পুল এখানে? ভালো না? পুলের টেম্পারেচারও ভালো, সামনে ছোট একটা ওয়াটারফলও আছে, সুন্দর, ভালোই লাগছে বল। এখন রোদটাও নেই, তাই জন্য আমরা একটু লেট করে নেমেছি, মানে লাঞ্চ টাঞ্চ করে একেবারে। ইয়েস। কিছু এখনো বলতে পারছি না, পরে পরের প্ল্যান এখনো কিছু বলতে পারছি না, কারণ পরে প্ল্যান নেই তো, বলবো কোথা থেকে, রেস্ট নেবো, তারপর রাতে হয়তো কোথাও ডিনার করতে যাবো। তোমাদেরকে সব ডিটেলস আমরা একটু পরে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, বেশি লেট করবো না, দিয়ে দেবো সব ডিটেলস। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা এখন থাকে কমেন্ট করে জানাও, আমরা কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। আপাতত একটু পুলটা এনজয় করি আমরা। ইয়েস। এই যে এটা হচ্ছে আমাদের রাতে কি ছিল, নর্মাল ভাত আর চেট্টিনার চিকেন। কি চিকেন? চেট্টিনার মানে এটা এখানকার ফেমাস, আর এটা বেশ ঝাল, বাট আমরা বলে দিচ্ছিলাম একটু কম ঝাল করতে। স্পাইসি দিতে, তো Yes. ঠিকই আছে, মোটামুটি খুব একটা ঝাল দেয়নি। এটা ব্যাপারটা হচ্ছে অনেক দিন পর আমরা তো এটা খাচ্ছি, চেট্টিনাড়ু চিকেন, তো ওই জন্য ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্টাইলে এরকম খাওয়া হয় না, তো এটা আমাদের একটু অন্যরকমই লাগছে খেতে। খারাপ লাগছে না, কিন্তু পিজিতে খেতাম ওরকম টাইপের একটা ফিলিং আসছে, ভালোই লাগছে, ঠিক আছে। মানে যারা ব্যাঙ্গালোরে থাকো বা বাইরে সাউথে থেকেছো তারা বুঝতে পারবে, রিলেট করতে পারবে। পিজি টাইপের চিকেন ভালো খেতে। গুড মর্নিং, আমরা আজকে লাস্ট ডে এখানে। কালকে আসলে আমাদের সকালবেলা বেরোতে হয় বলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ওই জন্য আর রাত্রিবেলা কিছু কথা বলা হয়নি। তো আমরা এখন সকালে ব্রেকফাস্টে এসেছি, ব্রেকফাস্টে করতে করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কি ডিটেলস আছে। আর এখনও শেষ হয়নি ভিডিও, আমরা এখন বেরোবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই অরোভিল বলে যেটা আছে এখানকার ফেমাস, ওটা দেখতে। আর যদি কিছু টুকটাক দেখি সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথেই আমরা ফেরত যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে, সেখান থেকে আমরা আবার যাবো কলকাতা ফেরত। তো যাই ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট চা আর ডিম, না আরও দেবে, ইডলি দেবে আর বেশি এখানে যেমন বললাম এখানে খুব একটা অপশনস মানে খুব বেশি নেই। যতজন আছে পিছনে হলে তাদের মধ্যে আমরা একমাত্র ডিম খাই, কেউ ডিম খায়ও না এখানে, ওরকমই সব ভেজ ব্যাপার। হ্যাঁ বললাম বলে দিয়েছে। হ্যাঁ, আমাদের চা আর ডিমটা আগে দিয়ে গেছে, আর দেবে হলো আমাদের ইডলি আর খিচড়ি টাইপের। খিচড়ি ভাই তোমার বেরোবো এবার, আমাদের আজকে চেক আউট হয়ে গেছে, ডান পন্ডিচেরি। তো আজকে আমাদের অরোভিলটা দেখা বাকি আছে, তো ওইটার ইচ্ছা আছে আজকে দেখার, দেখে ফেকে তারপর আমরা ব্যাঙ্গালোর ফিরে যাবো। তো বেরোই তারপর দেখা হচ্ছে, টাটা। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, এটা কি যারা বললো যেন, মানে ওটা কি বললো যেন, ওই পোহা বা কিছু ইয়ে টাইপের না, খিচুড়ি টাইপের বললো, কিন্তু এটা তো আলটিমেটলি আমাদের খেয়ে চাউমিনের মতনই লাগছে, খেতে অলমোস্ট তাই, কিন্তু ভালো খেতে। ঠিক আছে, এটা মোটামুটি ব্রেকফাস্ট। আর আমাদের স্পেশাল রিকোয়েস্টে ডিম দিয়েছে, খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। ডান, আমাদের রেডি, আমরা বেরোচ্ছি, মানে সবই হয়ে গেছে আমাদের, জাস্ট ওই হোটেলের কিছুটা বিল পে করতে হবে, তো বিল পে করে আমরা বেরিয়ে যাব। তো যেটা বলা হয়নি, মানে এন্ড এখনো করছি না, বিকজ আরেকটা স্পট তোমাদের দেখানো বাকি আছে। তো মেইন টুকটাক জিনিস জাস্ট বলে দিচ্ছি। তো এই হোটেলের প্রাইস আমাদের নিয়েছে হলো 2300 উইথ ব্রেকফাস্ট, ঠিক আছে। আর পার ডে পার রুম, হ্যাঁ পার রুম, হ্যাঁ। তো এমনি ভালো, আমি যেটা বললাম যে বিচ থেকে তোমাদের একটু দূরে ব্যাপারটা হবে, বা তোমাদের যদি স্কুটি নিয়ে নাও, গাড়ি যদি থাকে তো কোনো অসুবিধাই হবে না। থেকে মানে কিন্তু মানে মেইন বিচ থেকে, মানে রক বিচ বা যেগুলো ওইগুলো থেকে এর কাছেও কিন্তু ওই অরো বিচ আছে, অরো বিচই তো, অরো বিচ, হ্যাঁ অরো বিচ। আবার একটা বিচ আছে, জাস্ট রাস্তা ক্রস করলেই যেতে পারবে বিচে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, রক বিচটা হচ্ছে সারা দিন খোলা থাকে, এই বিচগুলো 6টার পর বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এখানে তোমরা 6টার পর গিয়ে কোনো লাভ নেই। তোমরা যদি একটু বেশি মানে টাকা দিয়ে ওইদিকে থাকতে চাও, ওখানে থাকলে ওখানে আলাদা প্রাইস একটু বেশি মানে অবভিয়াস ব্যাপার, হাইয়ার সাইডে আছে, যেটা গরু উতনা বৃষ্টি। মানে এটা ভালো, কিন্তু মানে এটা দূর হলো, রুমটা তো ভীষণই বড়, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। আমরা কালকে অর্ডার করেছিলাম, আমরা ব্রেকফাস্টটাও ভালো ছিল। ইভেন কি ওরা বলেছিল যে প্রবলেম হচ্ছে, কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছিল, এক্স্যাক্টলি। তো সবই ঠিক আছে, দুদিন আমাদের সব ভালোই ছিল। তোমরা যদি একটু মানে ওই ব্যাপারটা মানে কি বলো, ওই হ্যাপেনিং জায়গা থেকে যদি একটু কাম জায়গা থেকে একটু থাকতে পারো, এটা চুজ করতে পারো। আলটিমেটলি এখানে ঘোরার জায়গায় যেগুলো আছে, ওই তোমার ঘুরে মানে স্কুটি নিয়ে গিয়েছে দেখতে সব ওখান থেকে যেতে, এখান থেকে ম্যানেজ করে আরামসে হয়ে যাবে, অসুবিধা নেই কোনো। তো এমনিতে সব ঠিকঠাকই ছিল তো ওভারঅল। আমরা এবার বেরিয়ে তোমাদেরকে নেক্সট স্পট যেটা সেটা দেখাচ্ছি। এরকম করে কথা বলতে হবে, এরকম তুলে দিয়েছি ওপরে। আসলে আমার তো মুখ হচ্ছে না, এই দেখ, এখান থেকে আমার মুখ হচ্ছে না, এখান থেকে আমার মাথা উঠে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে এই ক্যামেরাতে আমাদের খুব একটা ব্লগ করে অভ্যাস নেই, তো আসলে আমরা গোপ্রোতে করি। আমার ফোনে হয়েছে ব্লগ, গোপ্রোটা আনিনি বিকজ আমাদের সত্যি কোনো প্ল্যান ছিল মানে একদমই হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তো তাই জন্য ফোনেই। ঠিক আছে, তো হয়ে গেছে প্ল্যান, তাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো হ্যাঁ, বেরোই আপাতত, বেরিয়ে তোমাদের বাকি স্পটগুলো দেখাচ্ছি, মানে স্পটগুলো না, স্পটটা দেখাচ্ছি, এটা আছে অরোভিল।
আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। বাই। টাটা। এই যে আমরা যেতে যেতে রাস্তার ওপরে একটা বিচ আছে আমাদের হোটেলের সামনেই, আগে দেখেছিলাম আমরা, তো সেটাতেই আমরা এখন যাচ্ছি। বিচটার নাম এখন আমরা আসলে জানি না, গিয়ে তোমাদেরকে মোস্টলি বিচ রিসর্ট, বিচ রিসর্ট না বিচ হয়ে গেছে। তো আপাতত জায়গাটা দেখতে পাচ্ছ ভালোই লাগছে, সুন্দর, এখানে শ্যাক ফ্যাক করা, গরমও আছে, কিন্তু ভাবলাম যে যাওয়ার সময় ব্যাপারটা কিরকম, যাই তোমাদেরকে দেখাচ্ছি। কি বিচ? বোম্বাইয়া পালায়াম বিচ। এটা কিরকম বিচ? হ্যাঁ, বিচটা আপনি খুব পরিষ্কার বলবো না, নোংরা ফোংরা প্যারাডাইস বিচের তুলনায় কিছুই না, ওটা জাস্ট সেরা ছিল। কিন্তু এটা আমি যা দেখলাম কাছাকাছির মধ্যে টুকটাক স্নান টান করার জন্য যদি আসতে চাও আসতে পারো, অসুবিধা নেই। ওখানে একটা জায়গা আছে, ওই উপরে পাথরের উপরে ছবি তুলতে পারো, হ্যাঁ, কিন্তু নিচে হাগা দেখে। হ্যাঁ সেটাই, এখানে মানে প্যারাডাইসের তুলনায় কিছুই না। প্যারাডাইস এতটাই পরিষ্কার ছিল, এত যাই হোক সুন্দর ছিল, বাট এখানেও জলটা সুন্দর, জলটা পরিষ্কার, ভালোই লাগছে দেখতে। আর ওই জায়গাটা একটা ভালো ছবি টবি তোলা যাবে, ওইখানটা একটু গিয়ে দেখি, দেখি কিছুক্ষণই জাস্ট থাকবো একদম, তারপর চলে যাবো। সুন্দর, এটাও সুন্দর, কালারটা ভীষণই প্রিটি। আর এখানে হলো ওই টুকটাক তোমাদের ছবি তোলার একটু কয়েকটা জায়গা আছে। জলটা এখানে পুরো ঢালের মতন একটা পড়ে আছে, সুন্দর ঢালের মতন পড়ছে। মোহনায় চলে এসেছি আমরা, এই যে মোহনা। এই যে এটা হলো বাবা, এখানে ভালোই স্নান করছে লোকজন একদম। এই যে আমরা একটু ওদিকে যাচ্ছি, ওখানে মোটামুটি ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গাটা। কোন বিচটা ভালোই না ছোটোর উপরে? এই জায়গাটা বেশ ভালো, এই মোহনা টাইপের একটা জায়গা আছে, এখানে পাথরের মধ্যে দিয়ে ডিরেক্ট সমুদ্র আসছে। আমরা হচ্ছে এখান দিয়ে এসেছি, এই সোজা একটা পাথরের জায়গা, ভালো আছে দেখতে, ছোটোর উপরে সুন্দর। একবার তোমরা সামনে সামনে থাকলে ঘুরে যেতে পারো। এই যে এখন আমরা যাচ্ছি অরোভিলের পথে, অনেকটাই আগে আমাদের নামিয়ে দিয়েছে। কোথায় যেতে হবে জানি না, তাও না আমাদের অনেক আগে যেতে হবে জানি না। হ্যাঁ, বাট এখানে খুব একটা রোদ লাগছে না, ভালো ওয়েদারটা তো ভালো, এখানে ঠিকই আছে, গাছপালা আছে, হ্যাঁ হাওয়াও দিচ্ছে। যাই এখন দেখি এখন কতটা হাঁটতে হয়, ওটাই হলো মেন। রোদের মধ্যে হাঁটতে হলে একটু খুব কষ্টই হতে পারে, এটা মিস করতেও চাইছিলাম না। এখন অবধি তো ঠিক আছে, এখন অবধি রোদ নেই যদিও, আর এটা মিস করতেও চাইছিলাম না, বিকজ এটা আমার মনে হচ্ছিল যে দেখবো একটা ব্যাপার। তো যাই দেখি কতটা হাঁটছে এখানে, এখন একটু ভরসা আছে যে দেখা যাক, খুব দূর হবে না। ওটা দেখলে তোমাদের দেখাচ্ছি। যেটা হচ্ছে অরোভিলের মেন ওই মাতৃমন্দির ঢোকার আগের জায়গাটা, এখানে এই মিউজিয়ামের মতন সব ব্যাপারে জিনিসপত্র সব লেখা টেখা আছে, সব তোমরা চাইলে পড়তে পারো। এখানে কি কি আছে, এখানে কিরমভাবে তৈরি হয়েছিল, কারা কারা এসছে, সব লেখা আছে এখানে। এই দিক দিয়ে সোজা গেলে হচ্ছে ওই পয়েন্টটা, ভিউ পয়েন্ট। এটা হচ্ছে অরোভিলের মেন যে ব্যাপারটা, সেটা কিরমভাবে বানানো ওখানে দেখা আছে। এই যে এখানে দেখানো দেখতে পাচ্ছ, সূর্যের আলোটা নাকি এখান থেকে সোজা একদম নিচে এসে এই অবধি পড়ে, মানে পড়লে বুঝতে পারবে এখানে। এই যে এটা যেমন একদম মাঝখানে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালে গিয়ে আলোটা পড়ে, পুরো এখানে বোঝানো ব্যাপারটা কিরকম কী আছে। এখানে একটা অরোভিলের ছোট একটা রেপ্লিকা ভার্সন টাইপের আছে। এই যে আমরা এখন হাঁটছি অরোভিল মাতৃমন্দির। ব্যাপারটা হলো মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট হাঁটা। এটা এই কারণে আধা ঘন্টা লেখাই আছে, 1.5 কিলোমিটার, আধা ঘন্টা তোমায় হেঁটে যেতে হবে রোদের মধ্যে, এই কারণে অপশন নেই। মানে কিছু সব জায়গায় রোদ নয়, এখানে আবার যেমনি ছায়া, তো ডিপেন্ড করছে তুমি কোথা দিয়ে যাচ্ছ। বাট ব্যাপারটা হলো শুধু সিনিয়র সিটিজেনদের জন্য গাড়ি অ্যাভেলেবেল আছে, বা যেটা শুনলাম যে ফেরার টাইমে ওরা গাড়ি দিয়ে দেবে। তো দেখা যাক, যাচ্ছি এবার সবাই মিলে যাচ্ছি, সবাই আসছে। হাঁটা কিন্তু দেখতে হবে তোমার, যাদের অসুবিধা হয় তারা দেখে নিও, তারা আগে থেকে দেখে নিও। সাইকেল अवेलेबल আছে কিন্তু চার্জেবল, ওটা আমরা জিজ্ঞেস করিনি। হ্যাঁ, যেহেতু আমরা সবাই সাইকেল চালাতেও পারবে না, তো অসুবিধা হবে। এক্স্যাক্টলি, আর ওরা ডাবল ক্যারিয়ার হবেও না, মানে তোমাদের সিঙ্গেল ইন্ডিভিজুয়াল সাইকেল নিতে হবে আর কি। তো যদি অসুবিধা হয় তাহলে আমি বলবো এটা অ্যাভয়েড করো, বাট এটা ওয়ান অফ দ্য ফেমাস পয়েন্টস, তো সেটা যদি দেখার হয় তাহলে আবার এরকম আধ ঘন্টা 40 মিনিট হাঁটা মাথায় রেখে তোমাদের আসতে হবে। তো আমরা যাই, এতটা এসে গেছি মানে ওখানে চলেই যাব, চলো। টুকটাক বেশ দোকান আছে আর কি, মানে আমি সব জন্য আধ ঘন্টা হাঁটতে হবে, তো মন ভোলানোর জন্য সব কটা দোকানে দেখালাম না। আগেও একটা দোকান ছিল অ্যাঙ্কলেটে, টুকটাক এমনি জল ফল খাওয়ার এমনি জায়গা, ম্যাগনেট, মানে টুকটাক তোমার ওই এন্টারটেনমেন্ট ভরা রাস্তা, তুমি দেখতে দেখতে চলে যেতে পারো। আমরা এসেছি অরোভিল অনেকটা হাঁটার পর। এই যে এটা হলো সেই ফেমাস অরোভিল, এই যে ভালো লাগছে দেখতে, মানে এখানেই তোমরা আশেপাশে ছবি টবি তুলতে পারো, অসুবিধা নেই। ভিতরে যাওয়ার জন্য 2-3 মাস আগে থেকে বুকিং করতে হয়, আমরা জাস্ট বাইরে থেকেই এই মেন ব্যাপারটা দেখে চলে যাব।
দারুণ হলো। আমরা মানে এখান থেকে ফেরার জন্য বাস আছে, গাড়ি আছে, বাট আমরা যেরকম ভাবে দাঁড়িয়েছিলাম একটা বাস পুরো ভর্তি হয়ে গেছিল, ফুল। আমরা ভাবছিলাম যেতে হবে, মানে পারবো কি পারবো না। দেখলাম এখানে এটা একটা গাড়ি, মানে এটা যাওয়ার টাইমে সিনিয়র সিটিজেন নিচ্ছিল, আর এখন দেখলাম পুরো ফাঁকা। মানে এতটাই সুন্দর ভাবে লাইনে দাঁড়িয়েছিলাম যে মোটামুটি কিন্তু আমরাই লাস্ট। আমরা 4 জনেরই সিট বাকি ছিল, আগে ছিল। আর বাকিরা সব দাঁড়িয়ে আছে ওখানে, আমি জানি না ওখানে হয়তো বাস আসবে কখন। প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট ভেহিকল। লাঞ্চের পর নাকি বাস আসবে, লাঞ্চ মানে হাফ অ্যান আওয়ার পর। তো জানি না এখন কখন কি আসবে। আমরা আজকে হয়ে গেছে, বেরিয়ে গেছে, এবার দিনের বেরিয়ে লাঞ্চ করে ব্যাঙ্গালোর। ভালোই দেখলাম আরো। বাকি আমরা গাড়িতে উঠেই কথা বলছি। এই যে আমরা এখানে এসে একটু ওয়াটারমেলন জুস নিচ্ছি অ্যান্ড ম্যাঙ্গো। ওয়াটারমেলন অ্যান্ড ম্যাঙ্গো। দেখা এটা ওয়াটারমেলন ম্যাঙ্গো লাল হলুদ। লাল হলুদ। জয়স বেঙ্গল। এই যে এখানে এলাম, এখানে অনেক কটা জুস শেকস অনেক কিছুই আছে, 80 খেতে টাকা ভালো, করে কিলো। খেতে ভালো, মানে বেশ ফ্রেশ আর কি, ব্যাপারটা বোঝাই গেল। খাচ্ছি আমরা। তাহলে অরোভিল কমপ্লিট অ্যান্ড পন্ডিচেরি পন্ডিচেরি ট্রিপ অলসো কমপ্লিটস হিয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদেরও পন্ডিচেরি আসলাম ফার্স্ট টাইম। সব ডিটেইলস দিয়েছি, দিয়েছি। যেগুলো মিসিং সেগুলো প্লিজ কমেন্ট করো। তোমরা হয়তো অনেকে বেশি ভালো করে আরো ঘুরেছো বা কিছু, কারণ আমাদের ফার্স্ট টাইম, আমরা অত যাই না এখনো, কিন্তু ভালোই লেগেছে প্রথম দিন এসে। একটা জিনিস যে আমাদের লাগলো যে বিশাল ঘোরার জায়গা বা কিছু 2-3 দিন আরামসে, 2 দিন মোর দেন না, একদমই না, আরামসে হয়ে যাবে, কোনো চাপ নেই। তো আর মোটামুটি যদি কিছু তোমাদের জিজ্ঞেস থাকে আর কি, জিজ্ঞেস থাকে, comments এ please drop বক্তব্য করো। থাকে কমেন্টসে। জানি এটা কলকাতা থেকে কাছে তো নয়, অনেকটা দূর, বাট যারা আসবে একটা অপশন থাকে তোমাদের কাছে, মানে আশা করি আমাদের ভিডিও একটু হেল্প করবে। Yes. তো আসতে পারো, পন্ডিচেরি ভালোই জায়গা 2 দিনের জন্য, নাইস। তাহলে আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আরেকটা জিনিস, থ্যাংক ইউ সবাইকে আমাদের Yes. 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আর সো কিভাবে তোমাদেরকে মানে ভালোভাবে মানে কি বলবো, আর আমার কাছে ওরকম কোনো ভাষা নেই ওরকম করে, কারণ আমরা ভাবিনি কোনোদিন 10,000 হয়ে যাবে। 10,000 আমাদের কাছে অনেক, ভেরি গ্রেটফুল, প্রচুর। সত্যি সত্যি একদম। মানে আমাদের কাছে 10,000 মানে হচ্ছে মানে খুব বড় একটা মাইলস্টোন। ওই জন্য আমরা একটা পোস্ট, কমিউনিটি পোস্ট শেয়ার করেছি ওখানে। হ্যাঁ। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমরা এরকম করে এগিয়ে যাবো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো। এই ছোট থেকে শুরু করেছি, ওই বড় অবধি তোমরাই নিয়ে যাবে। তো হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন করে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।